কিন্তু আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, ও যুবকেরা, আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক আমাদের জন্য तमाम পৃথিবীর জমিনটা সিজদার জায়গা করে দিয়েছে। ভাই, অন্য নবীর উম্মতদের মতো যদি আমাদের ওই নিয়ম যদি থাকতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, এমনিতাই এই, আর যদি ওই নিয়ম বল থাকতো, আপনারা না, আমরা যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, আমাদেরও নামাজ কি হতো? লাফাকরা, এটা আমার অহংকার নয়। আমার গাড়িতে অনেক পানি থাকে আর আমার গাড়িতে নামাজের পাঠ থাকে। আমার জীবনের অনেক নামাজ মুম্বাই রোড, দিল্লি রোড। কারণ আমি যখন পূর্ব মেদিনীপুর, আপনার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলা, হুগলি জেলা দুটো করে মাহফিল করে যখন ফিরি, তখন আমি ক্লান্ত হয়ে যাই। আমি গাড়িতে শুয়ে পড়ি। অন্য বক্তারা তো দাওয়াত বাড়ি গিয়ে খায় রে বাবা, আর আমার নিয়ম হলো ওই যে বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি, আল্লাহ হায়াতে রাখলে বাড়ি এসে খাবো। রাত হোক, সকাল হোক, ভোর হোক, যাওয়াই হোক, যাই হোক। তো আমি আমার ড্রাইভারকে বলে দিই, বাবা ফজরের ওয়াক্ত শেষ হতে যেখানে 15 মিনিট বাকি থাকবে, ওই জায়গায় আমার গাড়ি রাখবে। কিন্তু দেখা গেছে এমন জায়গায় আর মাত্র 15 মিনিট বাকি, যেখানে গাড়ি রেখেছে সেখানে কোনো জায়গা নেই, প্লেন রাস্তা, প্লেন কি রাস্তা। আমি বলি, বাবা মুম্বাই রোডের পাশে আমার গাড়িটা সাইড করে দে, আল্লাহ তো আমার জন্য মুম্বাই রোডটাও কি করে দিয়েছেন, আল্লাহ আমাকে সিজদার জায়গা করে দিয়েছেন। উযু করো, পানি বার করো, উযু করো, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে যাও। ও আমার মায়েরা, প্লেনে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, রাস্তায় নামাজ হবে, মাঠে নামাজ হবে। ও মুরব্বি, আপনি বাড়ি থেকে অনেকটা দূরে আপনার মাঠ, আপনি চাষের জন্য বেরিয়ে গিয়েছেন, চাষের জন্য বেরিয়ে গিয়েছেন মাঠে। আপনার আন্ডারে 10 জন আপনার আন্ডারে তারা কাজ করছে, আপনার মাঠে কাজ করছে। আপনি আসতে পাচ্ছেন না, আপনি মাঠ থেকে আসতে পাচ্ছেন না। ও মুরব্বি, ওই মাঠে যদি মাজার গামছাটা খুলে আল্লাহর জমিনে পিছিয়ে দিয়ে আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। কারণ আল্লাহ আপনার জন্য জমিনটা কি করে দিয়েছেন, পাক করে দিয়েছেন। আমাদের জন্য জমিন পাক। এখানে যদি কোনো হাজী সাহেব থাকে, আপনি খবর নিয়ে দেখেন, আমরা অনেক হাজিরা দেখা গেছে, আমরা তখন প্লেনে জোহরের নামাজের সময় হয়ে গেছে, মানে প্লেনে নামাজ আদায় করেছি। এই সুযোগটা অন্য নবীর উম্মতদের জন্য ছিল না। আগে দেখেন, আমাদের প্রায় বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো। কি হতো বাবা? খাস মিলাদ। এখন আর হয় মুরব্বি? খাস মিলাদ উঠে গেছে। আর কি হতো? আমার যখন সর্বপ্রথম সুগার ধরা পড়লো, আমাকে ডাক্তার বলল দিন রাত মিলিয়ে 8 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। কত? 8 কিলোমিটার রাস্তা। ভয় লাগবে না? লাগবে না। আর তখন তো নতুন তো সুগার ধরা পড়েছে, ওই ভয়ে তখন আমি প্রত্যেক দিন 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতাম। সকালে 4, বৈকালে 4। তো বেশ খুব ভালো ছিল। কথাটা কেন বলছি? ওই সময় যখন ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, দেখতাম গ্রামে কিছু কিছু বাড়িতে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের, এখন আর পাওয়া যায় বাবা? কোরআন তেলাওয়াত
কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। কেন? আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবীরা খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কি বানিও না? যে বাবা কবরে নামাজ হয়, যে বাড়িতে নামাজ হয় না ও বাড়িটাও কবরের সমতুল্য। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা জান্নাতে টুকরা হয়ে যায়। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, মুরাকাবা মুশাহাদা হয়, ওই বাড়িটা জান্নাতে টুকরা হয়ে যায়। ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা ওই বাড়িটার চারিপাশে পাহারায় দাঁড়িয়ে যায়। আমার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটা চারিপাশে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু মহব্বতে বলা যাবে না? এখন আর বাড়ি কোরআন তেলাওয়াত হয় গো? হ্যাঁ, উঠে গেছে। হ্যাঁ, আমরা অনেকে যখন ছেলের যখন মেয়ে দেখতে গেছিলাম, বৌমারে কোন কথা জিজ্ঞাসা করি আর না করি, আমরা একটা কথা কিন্তু জিজ্ঞাসা করা ফরজ। কি বলেন? মা কোরআন জানো? মা তো মা বলতেছে 33 বার খতম করেছি। কতবার? ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 33 বার মানে খেতে খুব সাংঘাতিক জিনিস। বড় ভাই বলতেছে খোকা তুই বাড়ি যা, ছেলেরে গুসকি আন, এই জিনিস ছাড়া যাবে না। 33 বার মানে কি? বাড়ি যা। উনি বাড়ি গিয়ে ছেলের একবার গুসকে এনেছে, বিয়ে দিয়ে বৌমা নিয়ে বাড়ি গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই প্রশ্নটা আমরাও তো করি তো। আজ পর্যন্ত কোন শ্বশুরকে বলতে শুনেছেন মারে তোরে যখন দেখতে গেছিলাম জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস? তা তুই বলেছিলি হ্যাঁ। মা আমার বাড়ি প্রত্যেকদিন সকালে একটু কাজ একটু দেরিতে হয় হোক, প্রত্যেকদিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু কোরআন তেলাওয়াত করবি মা। এখানে শ্বশুর আছে তো নাকি? আমি মনে হয় এখনো শ্বশুর হইনি। আপনারা কারা কারা শ্বশুর? অধিকাংশ। আচ্ছা, এখানে তো লজ্জা করার কিছু নেই। আচ্ছা, এই কথাটা আমরা আমাদের বৌমারে কারা কারা কোন শ্বশুর বলেছি একটু হাত তোলেন। তাহলে ও জানতে হয় জানুক কে যাক, না জানতে হয় না জানুক, আপনার কি? হ্যাঁ, ও জানতে হয় জানুক কে যাক। এই নির্মাণ দত্তপাড়ার মেয়েরা বোনেরা, আমি তোমাদের ভাই শাহানুর আলম বলছি, তোমাদের যাদের বিয়ে হয়নি এই মুসিবত তোমার কপালে আসবে। আমি তোমার কাছে শিখিয়ে দিচ্ছি, তোমার যেই জিজ্ঞাসা করবে কোরআন জানো, তুমি সেই ঘুরিয়ে বলবে তুই জানিস। আরে ও তো নিজেই জানে না, যে জিজ্ঞেস করতেছে ও নিজেই জানে না। তুই জানিস? ও মুরব্বিরা, ও মায়েরা বোনেরা, যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। যে বাড়িতে ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা
পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আমার সোনার টুকরাদের মক্তবে পাঠাবেন। একটা মা যদি ভালো হয় গোটা পরিবার আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাই না? সন্তান মানুষ হয় কাদের কাছে? মার কাছে না? কারণ আমরা রুজি রোজগারের জন্য, আমি আমার কথা বলি, এমন এমন মাস যায়, আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলের বয়স 18 বছর, মেয়ের বয়স মনে হয় 9.5 হয়েছে। আমি যখন বাড়ি আসি ও তখন ঘুমোয়, আর ও যখন ওঠে ওর বাপ তখন ঘুমায়। ওর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু ওর মায়ের সংস্পর্শটা বেশি পায়। সেই জন্য ছোট্ট একটা সোনার টুকরা ওকে যদি মক্তবে পাঠান, ওর ভিতরে যদি দ্বীনের ইলমগুলো অর্জন হয়, ওর দ্বারাতে একটা অন্ধকার সংসার আলোকিত হয়ে যাবে। যেটা বলুন। আমি ওই জন্য বলি, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি ভালো গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বেটা ফল ভালো হবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর জমিন মানে কি? এই জমিন তা বাবা অনেকক্ষণ হয়ে গেছে, চলুন আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। আমরা এতগুলো মানুষ ছেলেরা একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद अजल की सीने में गए, मैं गाऊं मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा सल्ले आला माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা জোরে জোরে পড়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آله সকলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, দীর্ঘ 1 বছর পরে আপনাদের সঙ্গে আমার দেখা। খুব মনে পড়ে গত বছরে মাওলানা আব্দুল মুহিত সাহেব উনি আমাকে দাওয়াত করেছিলেন আপনাদের এই মাহফিলে। আমি শেষ বক্তা ছিলাম, আমি কালেকশন করেছিলাম, আপনারা আমার হাতে অনেক পয়সা দিয়েছিলেন। সে কথা মনে আছে তো নাকি? 1 বছর পরে আবার আজকে আপনাদের সঙ্গে আমার দেখা। না 1 বছর পরে আজকে আবার আপনাদের সঙ্গে আমার দেখা। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি ভালো হই, পরিবর্তন হই, সকল তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কথা বলছিলাম, আমাদেরকে একটু ভালো হতে হবে, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি ভালো হই, আমরা যদি পরিবর্তন হই, আমাদের ছেলে মেয়ে তারাও ভালো হবে, আলহামদুলিল্লাহ তারাও পরিবর্তন হবে, সমাজ তখন পরিবর্তন হবে, সমাজ ভালো হবে বাবা। আবারও বলছি, আল্লাহকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে, জান্নাত চিনতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে দ্বীনি শিক্ষা প্রয়োজন। ততই বছর আপনি যখন মসজিদে যাবেন, আল্লাহর ইবাদত করতে গেলে দ্বীনের শিক্ষাও কি প্রয়োজন। ওই আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম, আজকের আমাদের মধ্যে সেই শিক্ষা না থাকার কারণে আমরা যাকাতে ভুল করি, আমরা নামাজে ভুল করি। হ্যাঁ, আজকের সেই জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমরা আল্লাহর রাসূল থেকে অনেকটা দূরে সরে গেছি। তার আদর্শ, তার আদর্শ, সুন্নাত, সব কিছু আমরা দূরে সরিয়ে দিয়ে সেই নবীর দুশমন, নবীর শত্রু, আজকের তাদের নোংরা নীতি, চরিত্র আজকের আমাদের ভিতরে আমরা বাস্তবে রূপ দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকে, এই দেখেন, এই যে নামাজ, এই যে নামাজ, এই নামাজ আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা মুতাআম্মিদান সালাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তিটা কুফরি করল। কি করলো? একটু বলুন না, কথা বলুন না। কুফরি করল, কাফেরি কাজ করল। কাফেররাও নামাজ পড়ে না, ও কাফেররা ওই লোকটাকে সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু কাফেররাও নামাজ পড়ে না, উনিও নামাজ পড়েন না। তাহলে কাফেরের চরিত্রের সঙ্গে ওই ব্যক্তির চরিত্র মিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ নবী শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বড় আবেদা জাগেদা ছিলেন, আম্মা জান বড় আবেদা জাগেদা ছিলেন। আম্মা জান যখন নামাজ আদায় করতেন, আম্মা জান নামাজ যখন আদায় করতেন, দুটি নামাজের পাটি বিছিয়ে দিতেন, একটায় নিজে দাঁড়াতেন, অপরটা সোনার টুকরা সন্তানের হাতটা ধরে নামাজের পাটিতে দাঁড় করিয়ে দিতেন। ও বাবা শাহ ফরিদউদ্দিন, এসো আমরা একই সঙ্গে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। এসো একসঙ্গে নামাজ। ওনার উপরে তখন নামাজ তখন ফরজ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম
ফিস সালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো, মুখে মুখে বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন অদিরিবুহুম, তুমি তাকে মারো। কত বছরের? কত? 7 থেকে 10 মুখে মুখে। ছেলেরে বাপ বলা যায় না? যায় না? কথা বলেন না। ছেলে বাপ বলা যায় না? বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না? ও মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে। রাসূল বলছেন 10 অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন অদিরিবহুম, আমরের সিগা। আল্লাহ নবী বললেন তুমি তাকে মারো, মারো। একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতো নস করে যাচ্ছেন, ছেলেরে নামাজের কথা বললে ওজন রোকে। আমি বলছি বাবা, চাচা ছেলের বয়স কত? বলতেছে 35। কত? চাচা ও তো আপনার প্রতি রুকেছে, আপনার তো মায়ের ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না, তো বাড়ি নিয়ে আপনার কপাল ভালো। হুজুর এত বড় কথা। আমি বলি আরে নবী বলেছেন কত বয়সে, আর আপনি বলতেছেন কখন? মা তো ফরজ হয়ে গেছে। আল্লাহ নবী শাফারিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দুটি নামাজের পাটি বিছিয়ে একটাই নিজে দাঁড়াতেন, অপরটায় সন্তানকে দাঁড় করিয়ে দিতেন। সন্তানের উপরে তখন নামাজ ফরজ হয় নাই। শাফারিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বড় মিষ্টি ভক্ত ছিলেন। আম্মা জান মিষ্টি নিয়ে নামাজের পাটির নিচে লুকিয়ে রাখতেন। ও আমার মায়েরা, নামাজ আদায় হয়ে গেল, আম্মা জান বলেন, ও বাবা শাফারিউদ্দিন তোমার নামাজের পাটিটা তুমি তুলে নাও বাবা। শাফারিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিটা তুলে দেখে নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া যায়। আম্মা জান এই মিষ্টি কোথা থেকে আসলো? আম্মা জান বললেন, ও বাবা শাফারিউদ্দিন যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ পাক ওদের জান্নাতি খাবার খাইয়ে থাকে। কিন্তু মূলত ওটা কিন্তু জান্নাতি খাবার। উনি ছিলেন মিষ্টি ভক্ত, আর আম্মা ঠিক ওইটাকেই লক্ষ্য করে ছেলেকে কিভাবে নামাজের দিকে আনা যায়, ওই মিষ্টির লোভে শাফারিউদ্দিন হুজুরের নামাজ কাজা নেই। সুবহানাল্লাহ বলবেন না? কোন নামাজ কাজা নেই। একই সঙ্গে ও আমার বাপ, একদিনের ঘটনা, আযান হয়ে গেল। প্রতিদিন আম্মা জান নামাজের পাটি বিছিয়ে দেন, আম্মা জান নামাজের পাটির নিচে খাবার লুকিয়ে রাখেন। একদিনের ঘটনা, আযান হয়ে গেল, আম্মা জান কর্মব্যস্ত ছিলেন, আযান হয়ে গেল, আম্মা জান কর্মব্যস্ত ছিলেন। ওই দিনে আম্মা জানের আসার আগে শাফারিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একা একা নামাজের পাটি বিছিয়ে আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যায় না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর। মা জানে না আজকে ছেলে একা একা নামাজের পাটি বিছিয়ে একা একা, মা কর্মব্যস্ত, কিন্তু মা যে প্রতিদিন নামাজের পাটির তলায় কি দেন? আজকে তো
আম্মা জানের নজর পড়ে গেল, আম্মা জানের নজর পড়ে গেল। আম্মা জান তাকিয়ে থাকে, বাবা শাফারিউদ্দিন নামাজে মশগুল। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি প্রতিদিন নামাজের পাটির নিচে আমি মিষ্টি লুকিয়ে রাখি, আজকের তো আমি খবর রাখি না। আল্লাহ পাক আমার ছেলে নামাজে দাঁড়িয়ে আমি মাঝে মিথ্যাবাদী হয়ে যাব, আমি মাঝে মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ পাক তুমি আমার ইজ্জতটাকে বাঁচিয়ে নিও আল্লাহ, তুমি আমার সম্মানটাকে বাঁচিয়ে নিও আল্লাহ। শাফারিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ পড়ার পরে নামাজের পাটি গুটি, নামাজের পাটির তলায় মিষ্টি বাম, আজকেরও নামাজ আদায় করে প্রতিদিনের ন্যায় নামাজের পাটি তুলে দেখে, প্রতিদিনের ন্যায় আজকেরও নামাজের পাটির নিচে মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে আম্মার কাছে গিয়ে বলে, আম্মা জান প্রতিদিন নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, কিন্তু আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতওয়ালা মিষ্টি জীবনে কোনোদিন চোখে দেখি না মা। আম্মা জান প্রতিদিন নামাজ পড়ি মা, নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, আজকে দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি আমি জীবনে কোনোদিন চোখে দেখি না মা। আম্মা জানে দু চোখ ভরা পানি, বাবা প্রতিদিন যে মিষ্টি খেয়েছো বাবা ওগুলো হলো দুনিয়াবি মিষ্টি, আজকে নেই মিষ্টিটা দুনিয়াবি মিষ্টি নয় বেটা। আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা মারফত তোমার জন্য জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। এই মা তৈরি হবে যদি ওই মায়ের শিক্ষাটা কোথায়, ওই দিনের শিক্ষা যদি ওই মায়ের ভিতরে থাকে, ওই মা তৈরি হবে যদি ওই মায়ের ভিতরে দিনের ইলম থাকে। ও আমার মায়েরা, খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছে হযরত বসুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়ি ফিরছেন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদা মাটি ঘাম, হুজুরের গায়ে কাদা মাটি ঘাম। বাড়িতে এসেই বলছেন, আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা বলেছিলেন, ও বাবা বসুর রহমান জোহরের নামাজটা কি পড়েছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। আম্মা জান জবাব দিলেন, ও বাবা বসুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর মনে করলেন আমার আম্মা আমাকে এই বন্তু বলে ছেড়ে দেবে, রেহাই দিয়ে দেবে, কিন্তু হলো না। হুজুরের আম্মা জান বললেন, বাবা বসুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে রইলাম। আমার আম্মা জান কোথা থেকে দুটি টানলেন, কোথা থেকে দুটি টানলেন, এই টেনে আমায় বললেন, বাবা বসুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান 2 হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন, বাবা বসুর রহমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুরের বয়স 7 বছর। হুজুর বললেন, আমি থরথর করে কাঁপছিলাম, হাত থেকে আমার ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম। চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা
বসুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি তরতর করে কাঁপছিলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আম্মা বললেন বাবা বসুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন আমি গোসল করলাম। আম্মা জান বললেন বাবা যাও জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমায় খানা দিলেন। হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বসুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এই মা তৈরি করতে গেলে তার ভিতরে দিনের ইলম চাই। আজকের আমাদের অধিকাংশ মায়েদের ভিতরে দিনের ইলম নেই। অধিকাংশ মায়ের অন্ধ, শরীয়তের রাস্তা দেখার মতন সেই আলো, দিনের আলো নেই, অন্ধ হয়ে গেছে। আজকের আপনারা সৌভাগ্যবান, আজকের আপনাদের খুশনসিব, আপনারা মসজিদ পেয়েছেন, ঠিক তার পাশে কি পেয়েছেন? আলহামদুলিল্লাহ বলুন। দেখেন মাহফিলটা হচ্ছে অস্থায়ী খেদমত, আর মক্তবটা হচ্ছে স্থায়ী খেদমত। তবে আমার ধারণার কথা বলছি, নিশ্চয়ই এই মক্তব করার পিছনে আপনাদের গ্রামের সুসন্তানের অবদান। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমি ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, বলছে ভাই আমার বাড়ির 40 জন কুটুম। আমি বলি তোরে আগে তাড়াতাম, 40 জন কুটুম মানে কি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আশেপাশে আছেন ভাই সব মাহফিলে চলে আসেন। আমার ছোট ভাই আব্দুল মুহিতকে আপনাদের কাছে রেখে গেলাম, আমার ছোট ভাই আব্দুল মুহিতকে আপনাদের কাছে রেখে গেলাম, রেখে গেলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমি যতটা বলেছি তার থেকে যেন আল্লাহ আমাকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।